بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা যখন জামাতে নামাজ আদায় করি তখন আমরা পায়ে পা ভিড়াতে হবে আমাদেরকে, বা কাঁধে কাঁধ মিলাতে হবে, এটা আমরা জানি। কিন্তু যদি ফাঁকা থাকে তাহলে সেখানে যে শয়তান প্রবেশ করে বলা হয়, এটি কি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে কিনা, ওনার একটি প্রশ্ন। প্রথমত বলবো, দেখুন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটি অধ্যায় নিয়ে এসেছেন, বাব নিয়ে এসেছেন, যার যে বাবের নাম হচ্ছে, অধ্যায়ের নাম হচ্ছে বাবু ইলজাকুল মানকিব বিল মানকিব ওয়াল কাদামি বিল কাদামি ফিস সাফ, অর্থাৎ কাতারে কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মেলানো। এবং তিনি সেখানে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস পেশ করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমু সুফুফাকুম ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহরি ওয়া কানা আহাদুনা ইলজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কাদামুহু বিকাদামিহি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের কাতার সোজা করে নাও, কেননা আমি আমার পিছন হতেও তোমাদেরকে দেখতে পাই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাদের প্রত্যেকে তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ আর পায়ের সাথে পা মেলাতাম। আমরা প্রত্যেকেই পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মেলাতাম। তাহলে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কাতার সোজা করতে বলেছেন। এই কাতার সোজার অন্তর্ভুক্ত হলো একটি যে পায়ের সাথে পা মেলাবে, কাঁধের সাথে পা মেলাবে। যে সহিহ বুখারী 725 নম্বর হাদিস, দেখুন, সহিহ বুখারীর 725 নম্বর হাদিস। সুতরাং এত স্পষ্ট একটি হাদিসকে আমরা কেন যে অস্বীকার করি বা আমল করতে চাই না, সেটি আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। এছাড়া সুনানে আবু দাউদের 666 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমু সুফুফাকুম ওয়া হাযু বাইনাল মানাকিব ওয়া সাদ্দুল খালাল ওয়া লাইয়িনু বিআইদি ইখওয়ানিকুম ওয়া লা তাযরু ফুরুজাতিল লিশ-শাইতান ওয়া মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতা'a সাফফান কাতা'াহুল্লাহ। তোমরা নামাজের সময় কাতারগুলো সোজা করো, পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, উভয়ের মাঝখানে ফাঁক বন্ধ করো, উভয়ের মাঝখানে ফাঁক বন্ধ করো। দেখুন, স্পষ্ট কথা, ফাঁক রাখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বন্ধ করতে বলছেন। আর কোনো কথা এরপরে আর থাকতে পারে? আপনাদেরকে যেটা বলে দিয়েছি বুখারীর, সেটা তো যথেষ্ট, সেটাই যথেষ্ট। তারপরেও বলতেছি, স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মাঝখানে ফাঁক বন্ধ করো। এবং শুধু তাই না, তিনি তারপর বলছেন যে তোমরা কাতারের মধ্যে শয়তানের দণ্ডায়মান হওয়ার জন্য ফাঁক রাখবে না। তার মানে বোঝা যাচ্ছে যেখানে শয়তান দাঁড়ায়, আর কি আমাদের প্রয়োজন আছে? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কাতারের মধ্যে পরস্পর মিলিত হয়ে দাঁড়াবে, আল্লাহ তাদেরকে তার রহমতের অন্তর্ভুক্ত করবেন। অপরপক্ষে যে ব্যক্তি কাতারে মিলিত হয়ে দাঁড়াবে না, আল্লাহ তাকে তার রহমত থেকে বঞ্চিত করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি যদি আমরা একবার চিন্তা করি, তাহলে কিন্তু আমরা কখনোই এই কাজটি আমরা করতে পারবো না। সুবহানাল্লাহ। আজকে যে সমস্ত ভাইরা আজকে নামাজের সময় পায়ে পা মিলাতে চান না, কাঁধে কাঁধ মিলাতে চান না, তাদেরকে বলবো যে কিসের ভিত্তিতে এটি আপনারা করেন? হাদিসের কথা বলবেন, বলবে যে না, আমাদের মাযহাবে তো নাই। কোথায় মাযহাবে নাই? এবার বলি মাযহাবের, এবার দেখুন ওনাদের মাযহাবে আছে কিনা সেটা আমরা খেয়াল করি। হাফেজ আবুল ফজল জৈনুদ্দিন আব্দুর রহিম আল ইরাকি তিনি বলছেন তার তরহুত তাসরিফ ফি শারহ তাকরিবের মধ্যে, যে ইয়াদখুলু ফি ইকামাতিস সাফ ইস্তিওয়াউল কাইমিনা বিহি ইনদিমামু বা'দিহিম লিবা'দ। অর্থাৎ কাতার সোজা করার মধ্যে একটি হলো যে পরস্পর মিলিত হয়ে দাঁড়াবে, পরস্পর মিলিত হয়ে সোজাভাবে দাঁড়াবে। এটা কাতারে দণ্ডায়মান হওয়ার পদ্ধতির মধ্যে একটি উনি উল্লেখ করছেন। কি করতে হবে? পরস্পর মিলিত হয়ে দাঁড়াবে, কোনো ফাঁকা রাখবে না। এটা কার কথা? উনি বলছেন, হাযা মাযহাবু জুমহুরুল উলামা মিনাস সালাফি ওয়াল খালাফ ওয়া হুয়া কাউলুল আইম্মা আল আরবা। এটা অধিকাংশ জুমহুরুল উলামা, একেবারে আমাদের সালাফি সালেহিন থেকে শুরু করে পরবর্তী যুগের ওলামাদের পর্যন্ত তাদের একই অভিমত। এবং তিনি বলছেন যে এটা হচ্ছে 4 ইমামের অভিমত। 4 ইমামকে? ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ জামিআন। তো আজকে যারা, যে সমস্ত ভাইরা মাযহাবের দোহাই দিয়ে এই বিভিন্ন অনেক কিছু করে থাকেন, হাদিস বললে আপনাদের হাদিস কানে লাগে না, আপনাদের নিজেরাই জানেন না মনে হয় এটা, যে আপনাদের মাযহাবেও এটা আছে যে পায়ে পা মিলাতে হবে। কোথাও নেই।
আমরা অনেক খোঁজাখুঁজি করেছিলাম যে কোথাও অস্তিত্ব আছে কিনা দেখি, যে আমাদের দেশে কেন আমাদের হানাফি মাযহাবের ভাইরা কেন পায়ে পা মিলাতে চান না, দেখি তো কোনো সুযোগ আছে কিনা। কোথাও নেই, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, আমি কোনো ইখতিলাফ পাইনি যে ব্যাপারে কোনো ইখতিলাফ আছে বিদ্যানদের মধ্যে। হ্যাঁ, এখন যদি আপনি বলেন ওই ওই আপনার গ্রামের ওই মসজিদের ইমাম সাহেবকে নিয়ে এসে যে না ওনার মত এটা, এটা তো চলবে না। আপনার বিদ্যানদের বড় বড় বিদ্যান আমাদের সালাফদের মধ্যে যারা হানাফি মাযহাবের বড় বড় বিদ্যান ছিল, তাদের বইগুলো দেখুন, মেন বইগুলো খুলে দেখুন আছে কিনা, সেখানে প্রমাণ করুন। আজকেই আমি একটা প্রশ্নের উত্তরে বলছিলাম, অন্য গ্রুপে গায়েবানা জানাজা সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। আমাদের দেখে দেখুন একবারে দমসে সারা দেশে গায়েবানা জানাজা চলতেছে, অথচ মানে হানাফি মাযহাবে মানে একেবারে এটাই মাযহাব তাদের সত্য যে গায়েবানা জানাজা বলে কিছু নেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নাজ্জাশীর গায়েবানা জানাজা পড়েছিলেন, তারা বলে থাকেন যে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। যদিও কথাটি আমরা সঠিক না, কিন্তু এটি হানাফি মাযহাবের মত যে গায়েবানা জানাজা নাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল। অথচ দেখুন আজকে তারা ধমসে পড়তেছে সারা দেশে। আপনাদের জন্য প্রয়োজনে আমি প্রশ্নের উত্তরটা পাঠিয়ে দেবো গ্রুপে, আপনারা শুনবেন সেখানে আমি কি বলেছি গায়েবানা জানাজার হুকুম সম্পর্কে। তো আপনি উদাহরণ সহ বললাম যে দেখুন আমরা আজকে মানে আমাদের উচিত হচ্ছে মাযহাবে গোঁড়ামি ত্যাগ করা, এটি হচ্ছে আমাদের উচিত। সেখানে আমরা গোঁড়ামি তো ত্যাগ করছি না, উল্টো মাযহাবে যেটা আছে সেটা অনেক সময় মানি না, জানি না যে আছে। আল্লাহ আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।